এই মুহূর্তে আমি অবস্থান করছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে, যেখানে আসলে যেই গেট দিয়ে মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে মাটিতে পা রাখার পর এই রাস্তা দিয়ে তিনি যাবেন। ইতিমধ্যে এই রাস্তা এবং এই এয়ারপোর্ট এবং তার যাতায়াতের যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ তিনি এখান থেকে বের হয়ে যে 300 ফিট এবং বসুন্ধরা আবাসিক এলাকা এবং তারপরে আবার বনানী হয়ে গুলশান হয়ে তার বাসায় যাবেন, পুরো রাস্তা জুড়ে আসলে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে শুধু ভিআইপি গেটের সামনেই রয়েছে, সেটি রয়েছে পুরো বিমানবন্দর জুড়ে, বিমানবন্দরের আশপাশের এলাকায় এবং পুরো রাস্তা জুড়ে, অর্থাৎ বিমানবন্দর যে সড়ক জুড়ে রয়েছে সেই রাস্তা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত করা হয়েছে। আপনারা দেখছেন এখানে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে, পুলিশ রয়েছেন, এপিবিএনের সদস্য রয়েছেন, বিমান বাহিনীর সদস্য রয়েছেন, সেনাবাহিনী রয়েছেন। আমরা দেখেছি সেনাবাহিনীর বেশ কিছু সেনাবাহিনীর গাড়ি কিন্তু আমরা ঢুকতে দেখেছি, র্যাব রয়েছে, একই সঙ্গে রয়েছে এখানকার যে এয়ারপোর্টে পুলিশ ফোর্স যেটা রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছেন, মানে অর্থাৎ এয়ারপোর্ট আর্ম পুলিশও কিন্তু এলাকায় রয়েছেন। আপনারা জানেন যে গত রাত 12টা বাংলাদেশ সময়, অর্থাৎ লন্ডনের সময় সন্ধ্যা 6:15 নাগাদ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে। তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তার সঙ্গে রয়েছেন, অর্থাৎ তার সপরিবারে তিনি দেশে ফিরছেন। 17 বছরের বেশি সময় পর তিনি দেশে ফিরছেন। আমরা যদি এক্সাক্ট সুনির্দিষ্ট করে সময় বলতে চাই বা তারিখ দিন বলতে চাই, 17 বছর 3 মাস 14 দিন পর তিনি আজ দেশে ফিরছেন, নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাসিত জীবন ছিল যুক্তরাজ্যে, সপরিবারে তিনি গিয়েছিলেন 2008 সালে। তারপরে মূলত আজকে তিনি আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন এই নিরাপত্তার সঙ্গে, তারা কিন্তু ভিআইপি গেটের ভিতরে প্রবেশ করছে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি সেখানে বেশ কিছু সেনাবাহিনীর সদস্য রয়েছেন। এখানে রয়েছে বিভিন্ন এয়ারপোর্টের যে পুলিশের দায়িত্বে যারা রয়েছেন তারা এখানে রয়েছেন, এপিবিএন রয়েছেন, একই সঙ্গে বিমান বাহিনী, সেনাবাহিনী, র্যাব, বিভিন্ন স্তরের আসলে কয়েক স্তরের নিরাপত্তা তাকে দেওয়া হচ্ছে এই বিমানবন্দর ঘিরে, তার দেশে প্রত্যাবর্তনের কে ঘিরে। আমরা বলতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি গত রাত বাংলাদেশ সময় রাত 12টায় দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সপরিবারে। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং তার একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তাদের সঙ্গে রয়েছেন এবং 8 জনের একটি বহর, অর্থাৎ 8 সদস্য রয়েছে তার সঙ্গে এই সফরে, অর্থাৎ বাংলাদেশে আসার জন্য 8 জন তাদের এই লিস্টে রয়েছে আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরাও তারাও কিন্তু নিরাপত্তার সঙ্গে জড়িত রয়েছেন, এক সঙ্গে এয়ারপোর্ট আর্ম পুলিশ, বিমান বাহিনী, র্যাব, পুলিশ, এপিবিএন, সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু এই বিমানবন্দর এবং পুরো তার যাত্রা পথে, অর্থাৎ বাসা পর্যন্ত, তিনি গুলশানে বাসায় ফেরা পর্যন্ত তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। তার নিরাপত্তার জন্য এই যেই সিকিউরিটি ফোর্স যারা রয়েছেন তারা রয়েছেন। আমরা বলে রাখি যে কিছুক্ষণ আগে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী যে গাড়িটি রয়েছে, তাকে যে গাড়িটি নিয়ে যাবে বিমানবন্দর থেকে তার বাসার উদ্দেশ্যে, টয়োটা ল্যান্ড ক্রুজার বুলেট প্রুফ গাড়িটি ইতিমধ্যে বিমানবন্দরে প্রবেশ করেছে আমরা দেখতে পেয়েছি এবং আমরা জানানোর চেষ্টা করছিলাম সেই গাড়িটি কিন্তু এখন বিমানবন্দরে ভিআইপি গেটের ভিতরে প্রবেশ করেছে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ, তিনি কিন্তু ইতিমধ্যে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করছেন, কিছুক্ষণ আগে তিনি এসেছেন, আমরা সেটি দেখতে পেয়েছি। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সিএসএফ সদস্যরাও কিন্তু এখানে এসেছে বিমানবন্দর এলাকায়। সব মিলে যদি বলা যায় যে এখানকার পরিস্থিতি একদম নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে বিমানবন্দর এলাকা, যেখানে সাধারণ মানুষের চলাচল ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র ভিআইপি যাত্রী ছাড়া এই এলাকা কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এখানে শুধু মিডিয়া, গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, পরিচয়পত্র নিশ্চিত করে তারা এখানে রয়েছেন এবং একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে ডগ স্কোয়াড এসেছে এই
বিমানবন্দর এলাকায় নিরাপত্তার জন্য ডগ স্কোয়াডকে আমরা দেখতে পাচ্ছি এখানে এসেছে। এখানে বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা রয়েছেন, পুলিশ, এপিবিএন, বিমান বাহিনী, সেনাবাহিনী, র্যাব সবাই কিন্তু এই বিমানবন্দর এলাকায় রয়েছেন। এবং শুধু বিমানবন্দর নাই, পুরো যাত্রাপথ অর্থাৎ বিমানবন্দর থেকে 300 ফিট হয়ে বসুন্ধরা আবাসিক এলাকা এভারকেয়ার হাসপাতাল, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন, সেখানে তার মাকে দেখতে যাবেন এবং সেখান থেকে তিনি তার বাসা অর্থাৎ কাকলি অর্থাৎ বনানী এবং গুলশান হয়ে চেরনবাড়ি হয়ে তিনি তার বাসায় 196 নাম্বার যে বাসাটি রয়েছে গুলশান এভিনিউ, তিনি সেই বাসায় যাবেন। এই রাস্তা জুড়ে সমস্ত নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে কী ধরনের নিরাপত্তা আসলে ব্যবস্থা জোরদার করা হচ্ছে, সেটি আসলে বাস্তবে না দেখলে অনেকটাই বোঝা কঠিন হবে। হযরত শাহজালাল বিমানবন্দরের যে ভিআইপি গেট যে রয়েছে সেই গেটের আশপাশের নিরাপত্তা আসলে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। আপনারা জানেন যে আমরা বলছিলাম যে 300 ফিট এলাকায় যে অভ্যর্থনা মঞ্চ তৈরি করা হচ্ছে এই এলাকা জুড়ে, 300 ফিট এলাকা জুড়ে পুরো সেখানে 300 ফিটের যে অভ্যর্থনা মঞ্চ তৈরি করা হচ্ছে সেই মঞ্চ ঘিরে মানুষের উচ্ছ্বাস দেখা যাচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে। তো বিমানবন্দর এলাকায় যে নিরাপত্তার এখনকার বর্তমান যে অবস্থা, সেটি নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করছে, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে প্রত্যাবর্তন উপলক্ষে